নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো রাজস্থানে খুন করে ইন্দোরে গ্রেপ্তার। ইন্দোরে পুলিশের জালে চতুর্থ শুটার জুবের আহমেদ। কলকাতা থেকে 3 জনকে আগে গ্রেপ্তার করা হয়েছিল আর 7ই অক্টোবর পলাতক ছিল জুবের আহমেদ। ইন্দোর স্টেশনে হাতে নাতে পাকড়াও এই জুবের আহমেদ। সাতই অক্টোবর এই খুনের ঘটনা ঘটে আর তারপর 14ই অক্টোবর তারা কলকাতায়। কিন্তু রাজস্থানের খুনিরা কলকাতায় কিভাবে, কোন রুট ধরে, এর মাঝে তারা কোথায় ছিল, কিভাবে এলো, আরো ডিটেলে বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কিভাবে রাজস্থান থেকে কলকাতায়, কারণ মাঝে 7টা দিন সময় ছিল। একেবারে গণপত, মহেশ এবং ধর্মেন্দ্র 3 জনকে কলকাতা থেকে গ্রেফতার করা, যার মধ্যে গণপত হচ্ছে সিরিয়াল কিলার এমনটা দাবি করা হচ্ছে রাজস্থান পুলিশের তরফে, এবং যিনি 2টো গুলি চালিয়েছিলেন। এরা 7 তারিখ খুনের ঘটনা ঘটানোর পর তারা 14 তারিখ কলকাতায় এলেন। মাঝে যে 7 দিন বিভিন্ন রাজ্যে তারা ঘুরেছেন, সেক্ষেত্রে যে রুট ম্যাপ উঠে এসছে রাজস্থান পুলিশের হাতে, তারা যে দাবি করছেন যে রাজস্থানে খুন করার পর তারা পৌঁছে গিয়েছিল উত্তরপ্রদেশ থেকে তারা পৌঁছে যান হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে তারা চলে যান কেরালা থেকে তারা চলে যান হচ্ছে আবারও অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশ থেকে তারা চলে যান তামিলনাড়ুর উটি, এবং উটি থেকে তারা 14 তারিখ কলকাতায় আসেন এবং তারা 16 তারিখ সন্ধ্যেবেলা কলকাতায় গ্রেপ্তার হন। সেক্ষেত্রে 14 তারিখ কলকাতায় আসার পর কলকাতার শিয়ালদা এবং সংলগ্ন বিভিন্ন এলাকায় তারা ঘুরে বেড়াচ্ছিলেন এমন তথ্য কিন্তু উঠে এসছে। তবে তারা কোন হোটেলে ছিলেন এই বিষয়গুলো জেরা করে জানতে যাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা বা যারা খুনে তদন্ত করছেন রাজস্থান পুলিশ তারা। সেক্ষেত্রে রাজস্থানের 7 তারিখ খুনে ঘটনা ঘটে এবং 14 তারিখে কলকাতা আসে। মাঝে এরা উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা এই সমস্ত রাজ্য ঘুরেছে, এই তথ্য কিন্তু উঠে এসছে। সেই জায়গা থেকে সিরিয়াল কিলার হচ্ছে গণপত, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে রাজস্থান পুলিশের তরফে, এবং গণপত নিজে 2টো গুলি চালিয়েছিলেন ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে, এই তথ্য কিন্তু উঠে এসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। কারণ যে ক্লোজ থেকে ক্যামেরা ফুটেজ তারা পেয়েছেন তদন্তকারী অফিসাররা, সেখানে গণপতকে গুলি চালাতে দেখা যায় এবং গণপত নিজে সিরিয়াল কিলার এবং তার বিরুদ্ধে একাধিক এর আগে খুনের মামলাও রয়েছে রাজস্থানে, এমনটা কিন্তু রাজস্থান পুলিশের তরফে একেবারে 4 জনই এখন পুলিশের জালে। আর কলকাতার রাস্তায় বৃহস্পতিবার রাতে দেখা গিয়েছিল যেন বলিউড ফিল্মের দৃশ্য। কেন এ কথা বলছি দেখাবো ডিটেল রিপোর্টে। এই যে দরজা, সেই দরজা ভেঙেই কিন্তু ছাদে পৌঁছে যায় ওই খুনি। এই এম বিল্ডিং থেকে সরাসরি এল বিল্ডিং এ চলে যায় ওই খুনি। এল বিল্ডিং এর যে কার্নিশ, সেই কার্নিশ থেকেই তাকে দেখতে পান অন্য বাসিন্দারা। এ যেন কোনো বলিউডি সিনেমার দৃশ্য। কলকাতার রাস্তায় অপরাধীকে ধাওয়া করছে পুলিশ, আবাসনে ঢুকে পড়ছে অপরাধী, ছাদ ডিঙিয়ে কার্নিশে লাফ দিয়ে চম্পট, গতিতে পাল্লা দিচ্ছে পুলিশও, শেষমেশ পাকড়াও অপরাধীরা। বৃহস্পতিবার রাতে এমনই দৃশ্য দেখা গিয়েছে সল্ট লেকে। 7ই অক্টোবর রাজস্থানের একটি জিমে ব্যবসায়ীকে গুলি করে খুন করে আততায়ীরা। অভিযুক্ত 4 শর্ট শুটার গা ঢাকা দেয় কলকাতায়। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ফিল্মি কায়দায় কাদাপাড়ায় হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করে 2 অভিযুক্ত গণপত গুর্জার এবং মহেশ গুর্জারকে। বাকি 2 অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়, তাদের ধাওয়া করে পুলিশ। এর পরের অংশ একেবারে সিনেমার মতো। পুলিশের তাড়া খেয়ে ধর্মেন্দ্র গুর্জার নামে এক অভিযুক্ত সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে। সিঁড়ি দিয়ে উঠে ঢুকে পড়ে একটি ফ্ল্যাটে। ঠিক এই এন্ট্রান্স থেকে একাই ঢুকে আসেন এবং আসার পরে এই ঘর হয়ে পাশের যে ঘর রয়েছে সেই ঘরের নির্দ্বিধায় চলে যায় ওই দুষ্কৃতী। মেন এন্ট্রান্সের সামনে দিয়ে উনি খুলের ভিতরে ঢুকে পড়েন। আমি এই দরজাটা আওয়াজ পাই, চোরা হ্যাঁ বলতে বলতে সামনে চলে আসেন
এবার আমি উনি বেসিক্যালি আমার চেয়েও মানে বেশ খানিকটা লম্বা এবং বেশ স্টাউট, ওনাকে দেখে খুব একটা ভালো লাগে না। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বলি আপনি বেরিয়ে যান। বেরিয়েতে যেই চোর চোর বলে চিৎকার করি, উনি সঙ্গে সঙ্গে সিঁড়ি ধরে ছাদের দিকে উঠে যায়। ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে যায় রাজস্থানের এই দুষ্কৃতী। লাথি মেরে ভেঙে ফেলে ছাদের দরজা। দরজাটা ভাঙা ছিল, কারণ দরজাটা ভাঙা থাকে না, দরজায় একটা তালা মারা থাকে। না, পুরো দরজাটা আপনার ওই কবজা থেকে ভেঙে ফেলেছে, একটা পাল্লা ঝুলছে। এরপর এক ছাদ থেকে লাফিয়ে অন্য ছাদে, তারপর ছাদ থেকে লাফিয়ে কার্নিশে, সেখান থেকে লাফিয়ে রাস্তায়। এই রাস্তা হয়ে কিন্তু গতকাল রাতে ব্যবহার করে ওই খুনি, এই রাস্তা ব্যবহার করে এবং এই এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে কার্যত চলে যায়। এত কিছু করেও অবশ্য শেষ রক্ষা হয়নি। ধর্মেন্দ্র গুর্জার নামে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। ওই লোকটা দেখি আধ ঘন্টা পরে এখান থেকে লাভ দিয়ে পড়লো। তা আমি এসে বলছি, ও দাদা লাভ দিলে কেন? তা কোনো কথা বললো না আমার সাথে, মানে শুধু চোরের মতন ফালু ফুলু করছে। রাজস্থান থেকে পুলিশের টিম এসেছে ধৃতদের নিয়ে যেতে। इसी के साथ साथ जो ये 4 आरोपी है जो अभी फरार है, चारों ही आरोपी 25,000 का इनाम घोषित किया जा चुका है। রাজস্থানে ব্যবসায়ীকে খুনের নেপথ্যে রয়েছে গোদারা গ্যাং। এই ঘটনায় সেই গ্যাংয়ের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অনুপ চক্রবর্তী এবং প্রীতি সাহা, নিউজ 18 বাংলা। আর কলকাতাতে জালে রাজস্থানের 3 খুনি। আগাম খবর পেয়ে তৎপর কলকাতা পুলিশ। 1 ঘন্টার মধ্যেই জালে 3 খুনি জানানো হয় সিপির তরফে। আমাদের পুলিশের কাছে যেটা প্রথম ইনফরমেশন এসেছিল, এটা পাবলিক থেকেই কিছু ইনপুট এসেছিল দ্যাট এখানকার লোক মানছে না, বাইরের লোক আছে, এরকম কিছু সাসপিশিয়াস মুভমেন্ট ওই খবরটা এসেছিল। তারপরেই ওখানে আমাদের লোকাল পুলিশ প্লাস ডিডিকে বলা হয়েছিল, ওরা দুজনকে প্রথম ধরে, অ্যান্ড একজন একটু দূরে ছিল, ও প্রথমে পালিয়ে যায়, পরে ওকে ধরা হয়েছে। এটা খুব টাইমলি, মানে আমার কাছে ইনফরমেশন 7:30-8 এরকম টাইমে এসছে, অ্যান্ড উইদিন 1 ঘন্টার মধ্যেই ধরা পড়ে গেছে। তো সাকসেসফুল অপারেশন হয়েছে। বিদ্যাধরীর পাড়ে ধূপধুনোর গন্ধ। দেগঙ্গায় 371 বছরের পুরনো কালী পুজো। রাজা কৃষ্ণচন্দ্রের শুরু করা এই পুজো আজও চলে আসছে। বিদ্যাধরীর পাড়ে ধূপধুনোর গন্ধ। নদিয়ার কৃষ্ণনগরের রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র। উত্তর 24 পরগনার দেগঙ্গায় তিনি কালী পুজো শুরু করেন। 371 বছর ধরে আজও সেই পুজো চলে আসছে। বিদ্যাধরী নদীর উপর দিয়ে উনি বাণিজ্য করতে বেরিয়েছিলেন। তখন আমাদের এই বটগাছের এখানে মা সিদ্ধেশ্বরী ছিলেন, কোনো মন্দির ছিল না। উনি তখন স্বপ্নাদেশ দেয় যে আমার শ্বেতপুর নির্জন জঙ্গলের মধ্যে আমাকে একটা মন্দির করে দিতে হবে। স্বপ্নাদেশের পরে দেগঙ্গার শ্বেতপুরের এই মন্দির তৈরি করেন রাজা কৃষ্ণচন্দ্র। সেখানেই সিদ্ধেশ্বরীর প্রতিমা প্রতিষ্ঠা করা হয়। মা এখানে মুক্তকেশী। স্থানীয়দের দাবি এটি রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা করা 371 বছরের পুরনো প্রতিমা। 5 বছর পর পর রং করা হয়। এখানে মানসিক বলি হয়, হ্যাঁ, আর মায়ের 3টে পুজো হয় এখানে, বাৎসরিক পুজো, একটা মায়ের প্রতিষ্ঠা দিবস হয়, কালী পুজো হয়, রটুন্ডি কালী পুজো হয়, সব প্রত্যেক পুজোই বলি হয়। খুব জাগ্রত মা, খালি হাতে মায়ের কাছ থেকে কেউ ফেরেনি। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।